মা কালীর আশীর্বাদপ্রাপ্ত রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠলেন। এই পরিস্থিতিতে রাম কোনো মতেই রাবণকে পরাস্ত করতে পারছিলেন না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বঙ্কুদার ডায়েরি, গল্পের ঠিকানা, গল্প শোনার বাহানা। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সকলের পুজো ভালো এবং সুস্থভাবে কাটুক। আজ মহাষষ্ঠীর পুণ্যলগ্নে আমরা আপনাদের শোনাব প্রভু রামের অকাল বোধন। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানাবেন। আমরা প্রতি রবিবার ঠিক সকাল 11টায় আপনাদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। সমস্ত চারিত্রাভিনয়ে খুশি, শুভ ও প্রদীপ্ত এবং গল্পকথক শান্তনু। এবার মা দুর্গার নাম করে শুরু করা যাক। আপনারা নিশ্চয় শুনেছেন, আগে শরৎকালে দুর্গাপূজা হতো না। প্রভু রাম শরৎকালে প্রথম দুর্গাপূজার প্রচলন করেন, অর্থাৎ অপ্রচলিত সময়ে দেবী দুর্গার এই বোধনকে আমরা অকাল বোধন নামে জানি। বঙ্গদেশে প্রচলিত রুদ্রচণ্ডী নামক তন্ত্রগ্রন্থেও এই কথাই বলা হয়েছে। এই ব্যাপারে নানা পুরাণে নানা মত, তবে আমরা আজ সব থেকে প্রচলিত অর্থাৎ রামচন্দ্রের অকাল বোধন সম্পর্কে জানব। তবে এখানে অনেক মতভেদ আছে। ঋষি বাল্মীকির রামায়ণে অকাল বোধনের কোনো উল্লেখ পাওয়া যায় না, তবে কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের সংস্করণে অকাল বোধনের উল্লেখ আছে। আগে আমরা ভগবান রামচন্দ্রের এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার সমস্ত কাহিনী জানব কিভাবে তিনি বনবাসে এলেন আর কেনই তিনি দেবী দুর্গার আরাধনায় মত্ত হলেন। ত্রেতা যুগের সূর্যবংশের তেজস্বী রাজা ছিলেন দশরথ। তিনি ছিলেন অযোধ্যার রাজা। রাজা দশরথের ধনদৌলতের কোনো অভাব ছিল না। রাজার 3 রানী ছিলেন, বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী এবং ছোট রানী সুমিত্রা। অযোধ্যার প্রজারাও সুখে শান্তিতে বসবাস করছিলেন। চারিদিকে এত সুখ থাকলেও একটি চিন্তা ছিল যে রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ সন্তান প্রাপ্তির চিন্তায় সর্বদা নিমগ্ন হয়ে থাকতেন। একদিন তাদের কুল ঋষি বৈশিষ্ট্যমণি তাকে পরামর্শ দেন, যেদিন সূর্যদেবতা উত্তরায়ণে প্রবেশ করবেন সেই ক্ষণে তিনি যদি মুনিবর ঋষ্যশৃঙ্গের তত্ত্বাবধানে পুত্র কমিষ্ঠ যজ্ঞ সম্পন্ন করেন, তবে এই যজ্ঞের ফলে তিনি অবশ্যই পুত্র লাভ করবেন। একথা শুনে ঋষির পরামর্শ মতো দশরথ পুত্র কমিষ্ঠ যজ্ঞ সম্পন্ন করেন। এর ফলস্বরূপ রাজার 4 পুত্রের জন্ম হয়। কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার যমজ 2 পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। মহারাজের আনন্দের আর সীমা রইল না। ঐতিহ্য অনুযায়ী 4 রাজকুমার গুরুকুলে গিয়ে বেদের পাঠ আরম্ভ করলেন। 4 রাজকুমার গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এক সুসম্পন্ন বীর যোদ্ধারূপে রাজদরবারে ফিরে আসেন। সঠিক সময়ে 4 রাজকুমারের জনক কন্যা সীতা, উর্মিলা, মন্দোদরী, শ্রুতকীর্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
হঠাৎ একদিন রাজা এক সভার আয়োজন করেন এবং জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যুবরাজ ঘোষণা করেন। এই সিদ্ধান্তে সবাই খুশি হলেও পরে কুঁজি মন্থরার কুপরামর্শে কইকেয়ী রাজার কাছে গিয়ে দুটি বর চান। প্রথম বরে তিনি রামের পরিবর্তে ভরতকে রাজা ঘোষণা করার কথা বলেন এবং দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর কথা বলেন। রাজা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং রামচন্দ্র পিতার আজ্ঞা পালন করে 14 বছর বনবাস কাটানোর জন্য আয়োজন শুরু করেন এবং সঙ্গে লক্ষ্মণ ও সীতা এই অভিযানে সঙ্গ দেন। তারা রাজ্য ছেড়ে যাওয়ার পর রাজা দশরথ পুত্র শোকে অসুস্থ হয়ে পড়েন। এখানে অতীতের একটা ঘটনা বলে রাখা ভালো। রাজা দশরথ তার যৌবনে একদিন শিকারে বেরিয়েছিলেন। দূরে এক জায়গায় জলের শব্দ হতে রাজা ভাবল হরিণ জল পান করছে। রাজা শব্দ শুনে শব্দভেদী বাণ প্রয়োগ করলেন, কিন্তু কাছে গিয়ে দেখেন সেখানে একজন অল্প বয়সী যুবক আহত অবস্থায় পড়ে আছে। যুবকটি ছিল অন্ধমণির পুত্র সিন্ধুমণি। সে জল আনতে এসেছিল তার অন্ধ পিতামাতার জন্য, কিন্তু রাজার বাণের আঘাতে তার ওখানেই মৃত্যু হয়। রাজা সিন্ধুর দেহ অন্ধমণির কাছে নিয়ে গেলেন। অন্ধমণি তাকে অভিশাপ দিলেন তিনিও একদিন পুত্র শোকে প্রাণ ত্যাগ করবেন। অন্ধমণির অভিশাপ আজ রাজা দশরথ ভোগ করছেন। রাজা দশরথ পুত্র শোকেই মৃত্যুবরণ করেন। রাজ্য ছাড়ার পর রাম লক্ষ্মণ সীতা বনের মধ্যে পঞ্চবটিতে থাকার জন্য নিজেদের কুটির নির্মাণ করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সকালে হঠাৎ এক সুন্দরী রমণী তাদের কুটিরের সামনে এসে দাঁড়ায় এবং রামকে বিবাহের প্রস্তাব জানায়। রাম এই প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি তার নিজের রূপ ধারণ করেন। তিনি ছিলেন লঙ্কাধিপতি রাবণের একমাত্র বোন শূর্পণখা। তিনি রামের প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি। তাদের আঘাত করতে চাইলে লক্ষ্মণ এসে শূর্পণখার নাক কেটে ফেলেন। তখন শূর্পণখা রাগে ক্ষোভে রাবণের কাছে যান এবং তাদের কঠোর শাস্তি প্রদানের প্রস্তাব রাখেন। বোনের অপমানের কথা শুনে রাজা রাবণ ক্ষিপ্ত হন এবং প্রতিশোধের জন্য পঞ্চবটি কুঠিরের সামনে উপস্থিত হন। মায়াচ্ছলে একটা সুন্দর স্বর্ণহরিণ কুটিরের সামনে নিয়ে যান। সীতা সেই হরিণ এনে দেওয়ার জন্য রামের কাছে বায়না করেন। রাম স্বর্ণহরিণ আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিছু সময় পর হঠাৎ লক্ষ্মণ ও সীতা রামের আর্তনাদ শুনতে পান। সীতা বিচলিত হয়ে পড়েন এবং লক্ষ্মণকে রামের সাহায্যের জন্য যেতে বলেন। লক্ষ্মণ মানা করেন, কিন্তু দেবী সীতা তাকে তার আদেশ পালন করার কথা বলেন। বাধ্য হয়ে লক্ষ্মণ সীতাকে রেখে চলে যান। চলে যাওয়ার আগে কুটিরের চারিধারে লক্ষণগণ্ডি অঙ্কিত করে যান এবং বলে যান তিনি যেন কোনো মতেই এই গণ্ডি পেরিয়ে বাইরে না বেরোন। লক্ষ্মণ কুটির ত্যাগ করার কিছু সময় পর রাবণ এক ক্ষুধার্ত সাধুর বেশ ধরে কুটিরের সামনে এসে উপস্থিত হন এবং ভিক্ষা চান সীতার কাছে। ক্ষুধার্ত সাধুকে ভিক্ষা দেওয়ার জন্য বাধ্য হয়ে সীতাকে রেখা পার করে বাইরে বেরিয়ে আসতে হয়। রেখার বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাবণ নিজের রূপে ফিরে আসেন।
এবং জোর করে সীতাকে তুলে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সীতাকে হরণ করে তিনি লঙ্কাপুরীতে বন্দী করে রাখেন। রাম লক্ষ্মণ কুটিরে ফিরে সীতাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে শুরু করে। অবশেষে তারা জটায়ুর কাছে এসে সীতার খোঁজ পায়। জটায়ু তাদের পুরো ঘটনাটা বলে। সে রাজা রাবণকে সীতাকে হরণ করে নিয়ে লঙ্কার দিকে যেতে দেখেছে। এরপর সীতাকে উদ্ধার করার জন্য রাম রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়। অতঃপর রাম রাবণের যুদ্ধে একে একে বড় বড় বীরেরা ধরাশয়ী হয়। তখন রাবণ মা দুর্গার স্তব করলেন। দুর্গা কালী রূপে রাবণকে অভয় দিলেন। মা কালীর আশীর্বাদ প্রাপ্ত রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠলেন। এই পরিস্থিতিতে রাম কোনো মতেই রাবণকে পরাস্ত করতে পারছিলেন না। তখন তিনি প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হন। হে সৃষ্টিকর্তা, রামচন্দ্র, আমি উপলব্ধি করতে পারছি তোমার পরিস্থিতি। রাবণ দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত, সেই কারণেই তুমি তাকে পরাস্ত করতে পারছো না। এখন উপায় পিতামহ? এই মুহূর্তে আমার সমস্তটাই নিরসক্ত মনে হচ্ছে। রাবণকে হারানোর কি আর কোনো উপায় নেই তাহলে? হে রাম, এখন একটাই পথ বাকি আছে। তুমি দেবী দুর্গাকে তুষ্ট করতে পারলে তবেই ওই রাবণের মোকাবিলা করতে পারবে। হে সৃষ্টিকর্তা, এ আপনি কি বলছেন? এই অকালে, এই অসময়ে আমি কিভাবে মায়ের বোধন করব? আমি প্রজাপতি ব্রহ্মা, আমি তোমাকে বিধান দিচ্ছি। তুমি শুক্লা ষষ্ঠীতে দেবীর বোধন করে দেবীর পুজো আরম্ভ করো। দেবীর পূজা সম্পূর্ণ হলে তবেই দেবীর আশীর্বাদ প্রাপ্তি ঘটবে। কোনরূপ অনর্থ ঘটবে না তো? আমি বিধান দিচ্ছি তোমাকে রাম, কোনরূপ অনর্থ ঘটবে না। তুমি মায়ের পুজো শুরু করো। এখানে একটা কথা বলে রাখাই ভালো। অনেক মতামত অনুযায়ী রাবণ রামের এই দুর্গাপুজোর পৌরোহিত্য করেন। কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন রাবণ রামের পুজোয় পৌরোহিত্য করেছিলেন? তিনি তো জানতেন রাম তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান। আসলে রাবণের পিতা বিশ্রবামুনি ছিলেন ব্রাহ্মণ, তাই রাক্ষসী কৈকসীর পুত্র হলেও রাবণ আসলে একজন ব্রাহ্মণ ছিলেন। এখানেই শেষ নয়, রাবণ শাস্ত্রজ্ঞ, সুসংস্কৃতজ্ঞ, সুপণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা রাবণ তাই একজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হিসেবেও গণ্য হতো। কিন্তু আজ আমরা সে ঘটনায় যাব না। আমরা শুধুমাত্র প্রভু রামের দেবীর বোধন সম্পর্কে জানব। অতঃপর প্রজাপতি ব্রহ্মার নির্দেশানুসারে প্রভু রাম নিজ হাতে মাটির ডেলা দিয়ে মায়ের প্রতিমা গড়ে শুক্লা ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধন করলেন। ওম আয়ুর্দেহি যশো দেহি ভগ্গম দেহি ভবতি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বনং কমংশ্চ দেহি মে ওম মহাদেব্যৈ বিদ্মহে দুর্গৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। তবে দেবী কিছুতেই প্রভু রামের পুজোয় সাড়া দিচ্ছিলেন না। তখন তিনি বিভীষণের কাছে পরামর্শ নেন, দেবী দুর্গার পূজায় যদি প্রভু রামচন্দ্র 108টি নীলপদ্ম প্রদান করতে পারেন তাহলে হয়তো দেবী তুষ্ট হবেন। কিন্তু নীলপদ্ম খুবই দুর্লভ। তবে হনুমান নিজে সর্বত্র খুঁজে নীলপদ্ম জোগাড় করলেন। দেবী দহ কুঞ্জ থেকে তিনি 108টি নীলপদ্ম সংগ্রহ করে আনলেন। প্রভু রামচন্দ্র দেবী দুর্গাকে 108টি পদ্ম যখন দান করতে গেলেন তখন তিনি উপলব্ধি করলেন একটি পদ্ম পাওয়া যাচ্ছে না। আসলে দেবী রামচন্দ্রের পরীক্ষা নিচ্ছিলেন। তিনি নিজেই একটি পদ্ম সরিয়ে নিয়েছিলেন মায়ায়।
107টি পদ্ম দিয়ে তো আর দেবীর পূজা হয় না। প্রভু রামচন্দ্র তখন বিচলিত হয়ে পড়লেন। এই মুহূর্তে তো আর নীলপদ্ম জোগাড় করা অসম্ভব, আর দেবী দহকুঞ্জে ওই 108টি পদ্মই ছিল। সেইক্ষণে তিনি এক কঠোর সিদ্ধান্ত নিলেন। তার চক্ষু নীলবর্ণের, তাই তিনি স্থির করলেন তার একটি চক্ষু তিনি দেবীকে নীলপদ্মের পরিবর্তে প্রদান করবেন। তাতে যদি দেবী তুষ্ট হন। অতঃপর তিনি ধনুক তুলে নিয়ে নিজের পদ্মলোচন চক্ষুকে দেবীর চরণে প্রদান করার জন্য উদ্যত হলেন। সেই ক্ষণে সমগ্র স্থান আলোকিত করে দেবী দুর্গা প্রকট হলেন। থামো রামচন্দ্র, আমি তোমার ভক্তি নিষ্ঠায় ও পবিত্রতায় মুগ্ধ হয়েছি। দেবী, আপনি এসেছেন? আমার যে আর কোনো উপায় ছিল না দেবী। আমার একটি চক্ষু আমি আপনাকে নীল পদ্মরূপে প্রদান করতে চাই। আমার কাছে যে একটি পদ্মের অভাব দেবী। হে রামচন্দ্র, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার ধৈর্য ও ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম। আমি ছলনা করে তোমার একটি পদ্ম লুকিয়ে রেখেছিলাম। আমি সত্যিই তুষ্ট তোমার ভক্তিতে। তোমার উদ্দেশ্য সফল হোক। হে দেবী, হে দশভুজা, আপনি আমাকে বলে দিন কি করে আমি রাবণকে পরাস্ত করব। সে তো আপনার আশীর্বাদ প্রাপ্ত। তবে শোনো রামচন্দ্র, আমি সত্যিই রাবণের প্রতি রুষ্ট। সে তার জীবৎকালে অনেক পাপ কাজে লিপ্ত হয়েছে, আর সীতাহরণ তার পাপের ঘড়া পূর্ণ করেছে। সে একজন নারী শক্তিকে অপমান করেছে। এবার তার বিনাশ আসন্ন। আমি তোমাকে সমস্ত শক্তি প্রদান করছি। তুমি রাবণকে বধ করতে সক্ষম হবে। বিজয়ী ভব। তারপর দেবী সেই একটি নীলপদ্ম রামচন্দ্রকে প্রদান করলে রামচন্দ্র দেবীর পূজা সম্পন্ন করলেন। পরদিকে হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রী চণ্ডীপাঠরত বৃহস্পতিকে অজ্ঞান করে শ্রী চণ্ডীপাঠ অশুদ্ধ করলেন। দেবী পার্বতী তাতে ক্ষুব্ধ হয়ে রাবণকে ত্যাগ করলেন। তারপরেই রামচন্দ্র দেবীর কৃপা লাভ করে রাবণকে বধ করেন ও মাতা সীতাকেও উদ্ধার করেন। রামচন্দ্রের দ্বারা দেবীর এই অকালে বোধনকেই আমরা অকাল বোধন রূপে জেনে থাকি। শরৎকালের এই পবিত্র তিথিতে দেবীর পুজো নিয়ে আরও মতামত রয়েছে। তবে আমরা আজ সব থেকে বহুল প্রচলিত রামচন্দ্রের দেবী বোধনের ঘটনা সম্পর্কে জানলাম। এই উল্লেখিত ঘটনায় জানলাম সমস্ত ক্ষেত্রে ধৈর্য ভক্তির খুবই প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে দেবী দুর্গা স্তব জপ করি। জয় দেবী দুর্গার জয়। আপনাদের সকলকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভু রামচন্দ্রের অকাল বোধনের কাহিনী। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতি রবিবার ঠিক সকাল 11টায় আপনাদের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। আজকের গল্পের সমস্ত চরিত্রে প্রদীপ্ত, খুশি ও শুভ, গল্প কথক শান্তনু।
গল্পের স্ক্রিপ্টিংয়ে খুশি এবং শান্তনু। আমরা আগামী রবিবার আরও ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব। আপনারা সকলে ভালো এবং সুস্থভাবে পুজো কাটাবেন এবং অবশ্যই বঙ্কুদার ডায়েরি শুনবেন। গল্পের ঠিকানা, গল্প শোনার বাহানা।